হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? I hope you all are fine, right? Well, so we were talking on subject-verb agreement, and it's very important for all of us due to whenever we want to speak or we want to write anything else, we have to know that one very well. আমরা অনেকগুলো রুল ইতিমধ্যে করে ফেলেছি। সো আজকে অন্যতম যেটি হচ্ছে তা হলো মোস্ট অফ দ্য টাইম our students actually feel scared as well as they are puzzled as well in how way they will write that one. Even এটা বারবার পড়ার পরও দেখা যায় আরও ভুল করছে, বিকজ এখানে আমি কয়েকটা নোটিফিকেশন দিয়েছি, লাইক অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন। যদি এগুলো হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আবারও বলছি, যদি আমাদের কোনো সেন্টেন্স এ আমরা অ্যালং উইথ পাই, টুগেদার উইথ পাই, অ্যাজ ওয়েল অ্যাজ পাই, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, ইভেন আমি লিখিনি এটি, তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। ওকে, অন দ্য আদার হ্যান্ড দ্য নাম্বার অফ কথাটা যদি কখনো হয় তাহলে অবশ্যই আমাদের যে ভার্বটি হবে এটা হবে সিঙ্গুলার ফর্ম। ওকে, হ্যাভ আ লুক। আমি এখানে লিখছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস। সো আমাদের যেটা মনে হয় বা আমরা যেটা ভেবে নিই যে স্টুডেন্ট যেহেতু আছে তাহলে এটা কি আমরা প্লুরাল করবো না? অফকোর্স নট, এটি আমরা করবো ইজ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50, অর ইভেন আমরা এখানে ওয়াজ কথাটাও লিখতে পারি, বিকজ আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার ফর্ম, রাইট? ওকে, দ্য নেক্সট ওয়ান, ইচ অফ দ্য বয়েজ। এখানে লক্ষণীয় ব্যাপার ইচ আছে। সো ইচ, এভরি, এই এভরিবডি, এভরি ওয়ান, এরকম যদি কোনো সাবজেক্ট আমরা পাই তাহলে অবশ্যই ভার্বের অবস্থানটা হবে সিঙ্গুলার। ইফ ইউ গেট এনি সেন্টেন্স স্টার্টেড উইথ ইচ, এভরি, everybody, everyone, then of course the verb will be in singular form. So here, each of the boys, don't be hesitant to that one, showing that this is plural form, no. Okay, then we will write here is or was, no issue. Well, so the next one is the quality of mangoes. Have a look. The quality আমরা জানি এটা something good things or bad things maybe, তাহলে যেটি হয় কোয়ালিটি কিন্তু কখনো প্লুরাল ফর্ম নেয় না, দ্যাট ইজ এটি অলওয়েজ সিঙ্গুলার ফর্ম গ্রহণ করে। সো সেই জায়গাতে আমরা যেটা আসবো সেটা হচ্ছে দ্য কোয়ালিটি, যখন আমরা অ্যাকচুয়ালি সাবজেক্ট, তখন ম্যাঙ্গোস এটা প্লুরাল দেখানো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মিন করছে যে এই আমগুলোর যে মান এটি অতটা ভালো না বা ভালো, হোয়াট এভার ইট ইজ, তাহলে এটা কিন্তু আমরা দেখতে এটাকে প্লুরাল মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ইট উইল বি সিঙ্গুলার ফর্ম, দ্যাট ইজ ইট উইল বি ইজ নট গুড। অ্যাকচুয়ালি এটা আমকে মিন করছে না, আমের কোয়ালিটিকে মিন করছে। সো আমরা এখানে যে বিষয়টা জানবো সেটি হচ্ছে দ্য সাবজেক্ট ইজ কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি ইন্ডিকেটস দ্য ম্যাঙ্গোস অ্যান্ড ম্যাঙ্গোস as plural, but actually we are indicating that one, that is quality. So of course we have to give here singular form. Hope that you understood. Thank you. The next one, Akash along with his friends. যেমনটা বলেছিলাম এখানে along with এর জায়গায় হতে পারতো together with, এটা এর জায়গায় হতে পারতো as well as, এটা হতে পারতো in addition, অথবা হতে পারতো accompanied by। বাট এখানে যেমনটা আছে ফ্রেন্ডস, এটা প্লুরাল ফর্ম, বাট উই নিড নট টু থিঙ্ক ওভার দ্যাট প্লুরাল ফর্ম, বিকজ উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর আকাশ, বিকজ এই অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন, অ্যাকম্পানিড বাই, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে আমরা পাই সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের ফর্মেশনে যাব, দ্যাট ইজ আকাশ। দেন আমরা লিখবো এখানে গোজ টু স্কুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, I hope you understood. And the next one, I will help each of the women in, আমরা এখানে যে বিষয়টা নোট করেছি, দিস ইজ প্রোনাউন, রাইট? ওয়েল, আমি বলেছি যে আমি হেল্প করব প্রত্যেকটা মহিলাকে, ইন হিজ হবে না হার হবে। অফকোর্স এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে আই উইল, দ্যাট ইজ নট আই, অ্যাকচুয়ালি উইমেনকে মিন করছে, তো সেই অনুযায়ী এখানে প্রোনাউনটা বসবে। ওয়েল, ঠিক আছে,
তার মানে এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা আসছে না, রাদার প্রোনাউনের ব্যবহারের কথাটাও আসছে সাবজেক্ট অনুযায়ী। I will help each of the women in, not his, of course we have to write down here her work. I hope you understood these sentences and of course you enjoy it, right? And if you have any query, don't hesitate to write in the comment box. Well, so let's go for another examples. Well, so আমরা another example এর ক্ষেত্রে যেটি আসছে সেটি হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রগুলোতে along with, together with, as well as, the in addition অথবা accompanied by থাকলে of course ভার্ব হবে singular form. On the other hand, যদি এমনটা হয় যেটাকে আমরা ইনফিনিটিভ বলছি বা নন ফাইনাইট বলছি, এক্ষেত্রে যে বিষয়ের উপরে কথা হচ্ছে সেটি যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে আমরা সিঙ্গুলার লিখবো, আর যদি প্লুরাল ফর্ম হয় সেক্ষেত্রে প্লুরাল ফর্ম লিখবো। সো হ্যাভ আ লুক, টু টেল আ লাই আর আ গ্রেট সিন, অনেকগুলো মিথ্যা বলছি আমি, যদি এমনটা হয় সেক্ষেত্রে তো আর হচ্ছে না। ওকে, সো এখানে আমাদের হচ্ছে টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। ওকে, এখানে যেটি আসছে পরেরটি, যেটি আমরা বলছি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, রিলেটিভ প্রোনাউন যুক্ত যদি হয় তাহলে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হয়। হ্যাভ আ লুক, আই হু, এই হু হচ্ছে বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন এবং এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই। সো এখানে আমাদের যেটা আছে বি ভার্ব দিতে হবে আমাদেরকে। সো আই হু ড্যাশ, দ্যাট ইজ বি ভার্ব, your teacher can help to learn English. I repeat it again, I who, be verb, your teacher can help to learn English. সো আমি এখানে যেটি অক্সিলারি ভার্ব বসাবো সেটা কিন্তু এই অনুযায়ী বসাবো, দ্যাট ইজ আই অ্যাম। ওয়েল, সো যদি এটি ইউ হতো অফকোর্স চেঞ্জ হয়ে এখানে কিন্তু ওয়ার বা আর বসতো। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এরকম লিখি, লাইক ইট ইজ ইউ হু ব্র্যাকেট a verb to blame. ওকে, have a look. সো অ্যান্টিসিডেন্টের কথা আসছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু, অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইউ। এই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো এখানে। দ্যাট মিনস ইট ইজ ইউ হু আর টু ব্লেম, হু আর টু ব্লেম। সো এখানে আসছে আর, বিকজ হু ইজ আমরা ভাববো না, রাদার আমরা ভাববো একে নিয়ে, ইউকে নিয়ে, ইউ আর। ওকে, আমি যদি এটাকে ইট ইজ যদি আকাশ লিখি এখানে অথবা হু এভার ইট ইজ, তাহলে কী হতো? ওকে, তাহলে ইট ইজ আকাশ হু অফকোর্স ইজ অর হু ওয়াজ, বিকজ আকাশের কারণে এখানে অক্সিলারি ভার্বটা বসবে, রাইট? হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড। সো রিলেটিভ প্রোনাউনের যুক্ত যে সেন্টেন্সটা হবে সেটার সাবজেক্ট, দ্যাট ইজ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব টেস্ট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ ইউ আন্ডারস্টুড দিস ওয়ান। ওকে, দ্য নেক্সট ওয়ান, taking of exercise. There are many kinds of exercise, you know, like swimming, as well as walking, playing cricket or anything else. Everything belong to exercise. So the taking of exercise dash is good. Just good. The taking of exercise be verb good. So আমরা এখানে are good no, are good বলবো না, যাদের আমরা বলবো is good. এটা হতে পারে আমি যদি এখানে দিই গুড ফর হেলথ, দ্যাট উইল বি মোর ক্লিয়ার। ওকে, সো দ্য টেকিং অফ এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দ্য নেক্সট ওয়ান, এমনটা যদি হয় যে ইট সিমস প্লুরাল, বাট সেটা কোনো কান্ট্রিকে মিন করছে, বাট দেখতে এটাকে প্লুরাল মনে হয়, বাট অ্যাকচুয়ালি টাইটেল অফ অ্যানি স্টোরি, অ্যানি নোভেল অর এনিথিং এলস, তাহলে আমরা কিন্তু সেটার ভার্বটা নেব সিঙ্গুলার ফর্মে। হ্যাভ আ লুক, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে স্টেটস বলছে অন্যান্য অনেকগুলো ছোটো ছোটো দেশ নিয়ে বা স্থান নিয়ে। সো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ড্যাশ আ বিগ কান্ট্রি, অফকোর্স এখানে আমরা নট আর, আমরা এখানে দেব ইজ আ বিগ কান্ট্রি, ইজ আ বিগ কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে নাইটস কথাটা আছে। সো আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটি হয় যে নাইটস যেহেতু আছে অফকোর্স প্লুরাল হবে, বাট যেহেতু এটি কোনো একটি গল্পের নাম, যেমন এটা হতে পারে দ্য গালিভার্স ট্রাভেলস, লাইক দ্যাট অন দ্য অ্যারাবিয়ান নাইটস, আর্লি অ্যান্ড হিজ সানস। ওকে, সো এই ধরনের যদি হয় এটাকে যেটাকে টাইটেল বলছি, এটা হতে পারে কোনো গল্পের, কোনো উপন্যাসের, ইভেন যদি এটা কোনো পত্রিকা বা ম্যাগাজিন কোনো কিছুর নাম আমরা পেয়ে যাই অ্যাজ সাবজেক্ট হিসাবে, তাহলে এটার অক্সিলারি ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম। সো এখানে হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড। অ্যানাদার থিং যেটা বলেছিলাম যে যদি সেটা কোনো বইয়ের নাম হয় বা কোনো সাবজেক্টের নাম হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা সিঙ্গুলার ফর্মে যাব। ফর এক্সাম্পল, দ্য ফিজিক্স
be verb, hard subject or hard to understand, whatever it is. তাহলে আমরা এখানে দ্য ফিজিক্স মেন্স একটা সাবজেক্টের নাম আমরা পাচ্ছি এখানে। সো এটি হবে ফিজিক্স ইজ ওয়েল। সো আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাচ্ছি বা ব্যবহার করবো ইজ হার্ড। Thank you very much. So I hope you understood the items of subject and verb agreement, and if you practice it more and more, because you have a lot of books, right? So from that one, from here, from various sources you can get the idea of subject verb agreement. And if you have any query, please write down in the comment box and we will promptly reply you. Thank you so much to enjoy Excellence Language Learning Hub's classes. Thank you very much. Assalamu alaikum. আমাদের এই এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট স্টার্ট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।